মা এটা কি বলে গেল? কম্পাসের সঙ্গে তোমার কোন স্বার্থ জড়িয়ে আছে? কি হলো? তুমি চুপ করে আছো কেন বলো? বিয়ান, তোর মার মাথার ঠিক নেই। ও জানে না ও কি বলছে। সাদে কি আমি ওকে কলেজের অ্যাডমিনিস্ট্রেশন থেকে সরিয়েছি? বাবা, ডোন্ট সে দ্যাট। আমি কিন্তু মায়ের সম্পর্কে একটাও খারাপ কথা শুনতে চাই না। শুনতে হবে না, নিজের চোখে দেখতে পাবি। শোন, তোর মা এই পরিবারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা বোঝার চেষ্টা কর, নইলে কিন্তু সামনে সমূহ বিপদ। তোর মা এই পরিবারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা বোঝার চেষ্টা কর, নইলে কিন্তু সামনে সমূহ বিপদ। আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি বিহান, হিরে চিনতে শেখো। কাঁচ এখন বেশি চকচক করছে বলে তুমি তার দিকে এগিয়ে যাচ্ছ। এখনো সময় আছে, শুধরে নাও। এই মেয়েটাই যখন নিজের বিদ্যে, নিজের বুদ্ধি দিয়ে একদিন একটা দারুণ জায়গায় পৌঁছে যাবে না, সেদিন কিন্তু তুমি ওকে নিয়ে গর্ববোধ করবে। তুমি বলবে যে হ্যাঁ, কম্পাস ভৌমিক বিহান চৌধুরীর স্ত্রী, আর তোমার সেই দিন সেটা নিয়ে দারুণ গর্ব হবে। বিজ্ঞানবাবু, আপনি বুঝতে পারছেন তো, কম্পাস কিন্তু হসপিটাল অব্দি পৌঁছে গেছে। তার মানে ও সবকিছু জেনে গেছে। তার মানে ওর বাবা যে জেলেও আছে সেটাও জানে কম্পাস। আপনি জেলাকে বলে দিয়েছেন তো কোনোভাবেই যেন কেউ অভিজিতের খবর না পায়? হ্যাঁ, বলে দিয়েছি। আর অভিজিৎ অলরেডি ওখানে পৌঁছে গেছে, আপনি কোনো টেনশন করবেন না নিয়ে। দেখুন, কম্পাস অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুই বার করতে পারেনি। ও কোনো প্রমাণই পায়নি যে ওর বাবা ওই হসপিটালে ভর্তি হয়েছিল। কম্পাসকে বোকা বানানো হয়েছে। বিজ্ঞানবাবু, আপনি বুঝতে পারছেন না, কম্পাসকে এতটা হালকাভাবে নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। অসম্ভব বুদ্ধি রাখে মেয়েটা, শি ইজ জিনিয়াস। দেখুন, তার ওপর ও আমাদের হয়ে একটা ইম্পর্টেন্ট কাজ করছে। ওর এই বাবার ঘটনাটা হওয়ার পর ও যদি হঠাৎ করেই হাতটা তুলে নেয়, ও যদি বলে যে আমাদের হয়ে কাজটাও করবে না, জাস্ট থিঙ্ক ওভার ইট। সব থেকে বেশি অসুবিধায় কিন্তু আমরা বলবো, আমরা। সেরকম কিচ্ছু হবে না, আমি বলছি তো আপনাকে। কম্পাস ওর বাবাকে খুঁজে বার করতে পারবে না, ওকে আমাদের ওপরই নির্ভর করে থাকতে হবে। যদিও কম্পাস কেন আমাদের বাড়িতে গিয়েছিল সেটাই বুঝতে পারিনি এখনো। মানে কখন গেছিল কম্পাস? একটু আগে মনো আমাকে ফোন করে জানালো যে কম্পাস আর বউ নাকি আমার ঘরে দাঁড়িয়ে কিছু কথা বলছিল। ওর কি ধান্দা ছিল সেটা আমি বুঝতে পারছি না, আর সেটা বুঝবো বলেই আমি এখন বাড়ি যাচ্ছি। শুনুন অখিলেশ বাবু, কম্পাসকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি, আমাকে টপকে যেতে পারবে না ও। কম্পাস যেদিন রিসার্চটা কমপ্লিট করে আমাদের হাতে তুলে দেবে, তার পরদিন থেকেই ওর স্থান হবে জেলে। আর ওর এগেনস্টে কেসটা লড়বো আমি। আপনি কম্পাসকে কিসে ফাঁসাবেন? সব প্ল্যান বলবো আপনাকে, এটুকু জেনে রাখুন, কম্পাস ভৌমিকের শাস্তি পাওয়ার সময় হয়ে গিয়েছে। শুধু তার আগে রিসার্চটা শেষ করে নিক। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।